গুড মর্নিং ফ্রম খাসমহল সামথিং। আজকে আমাদের সেকেন্ড দিন, তো আমরা আজকে কিছু সাইট সিনের জন্য বেরোবো এই গাড়িটা করে। তো সবাই এখানে আছে, বাইরে ঘরে উপরে সবাই ড্রেসেস চেঞ্জ করে আসছে, রেনকোট পরে সবাই রেডি। কেউ ছাতা নিজে রেনকোট ক্যারি করা খুব চাপে, তো গাড়িটা ঘুরিয়ে নিই তারপরে আমরা বেরোবো। क्या नाम है? सुंदर बस्ती। We are entering Neora Valley Forest. যেহেতু এখন অফ সিজন, এখন আপনার 20 रुपीज़ করে দেওয়া হচ্ছে না। आपको एकदम सतर्क रहिए, कुछ भी देखने को मिल सकता है, हाथी ना मिले बस इतना ही है। कितना किलोमीटर है भैया ये जंगल है? कितना किलोमीटर में है ये? आपका 4 किलोमीटर से सब है। ये एक व्यू पॉइंट है। अभी आने के जो वापस होंगे ना हम लोग, ये बारिश जब रुकेगा ना तो ये क्लाउड सारा हट के उधर का जितना भी पहाड़ है सब दिखेगा। नहीं मारा बानेरघाट का तो ये दिल्ली है, बानेरघाट ना जाएगी बात। हेलो कीजिए ना। जी जी বাবা এটা নেমে করছি, বাবা চল নেমে করবো, সাইড করে দিচ্ছে গাড়ি। হ্যাঁ হ্যাঁ নেওড়া ভ্যালি ফরেস্টের কিছুটা এরিয়া পার করার পরে এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট থেকে আমরা পাস করলাম। জানি না জায়গাটার নাম কি, এত সুন্দর ভ্যালি, ওইদিকে দূর পাহাড়ে চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, একটা আলাদাই অনুভূতি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেমনটা তোমাদের বলেছিলাম, ওই দূরে দেখতে পাচ্ছিলাম সেই পাহাড়ের গায়ে মেঘ, তো সেই জায়গাটির দিদি এখন আমরা ক্রস করছি। দেখো, আর সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু গেছিলাম বর্ষার সময়, একদম মনসুন সিজনে। বৃষ্টি হালকা হালকা পড়ছিল, কিন্তু
শীতকালে কিন্তু এরকম আমেজ বা এরকম অনুভূতি আমরা পেতাম না। এই চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া, এরকম চারিদিকে মেঘে ভর্তি, রাস্তায় কিন্তু অন্য কোনো গাড়ি নেই, শুধু আমরা বন্ধুরাই যাচ্ছি। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আই লাভ অ্যাম্বিয়ক বলে। এটা হচ্ছে সেই রোডটা, হেভেনলি রোড, পুরো কুয়াশায় ঢাকা, যেটা আমরা অ্যাকচুয়ালি শীতকাল করে পাই। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বুঝতেই পেরেছো আগের ভিডিওগুলোতে। নিচে জলের আওয়াজ শুনতে পাচ্ছ? এটা হচ্ছে পুরোটাই টি গার্ডেন, এটা সেই রোড, উপরে টি গার্ডেন, সামনে একটা হেয়ারলাইন টার্ন আছে। সব বন্ধুরা এখন ওই ভিউ পয়েন্টে গিয়ে সব ভিডিও করছে, ফটো তুলছে, আমরাও যাব। ফিম্বিয়কের আই লাভ অ্যাম্বিয়ক, সরি ভুল স্পেলিং করলাম, আই লাভ অ্যাম্বিয়কের পাশে এটা ভিউ পয়েন্ট থেকে নিচের ওয়াটারফলসটাকে দেখো একবার। আর দূরের ভিউ, আমাদের ডেস্টিনেশন চেল ফাস্ট ফুড। চলো নামি। তো আমাদের জন্য স্পেশাল একটা বসার জায়গা করা হয়েছে, যেটা হচ্ছে এই পোর্শন। সবাই এখানে বসে আছি আমরা, শুধু ভিউটা দেখো, যেখানে খাবো আর ভিউটা শুধু দেখো। এটা এখন রোডটা, রাস্তা ক্লোজ করা আছে মন্দিরে ওঠার জন্য, বাট জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা আমাদের বসে সকালবেলা ব্রেকফাস্ট করার জায়গা, আর তার সামনে ভিউটা হচ্ছে এরকম। অর্ণব এখানে ভিডিও তুলতে ব্যস্ত, আর গোপালও ফটো তুলতে ব্যস্ত। চলো এবার ব্রেকফাস্ট করে তারপর আবার দেখা হচ্ছে বাইরে ব্রিজের ওখানে, চেল ওয়াটার ব্রিজের সামনে। জায়গাটা কেমন লাগছে প্রীতম? দারুণ দারুণ। ওকে তো বলতে লাগবে না, তো ফটো ভিডিও করেই নিয়েছে সবার আগে। অসাধারণ, বলার মতন কিছু নেই। অনুপম, ভিডিও করা হয়ে গেছে তো? মিডিল আঙুলটাও দেখিয়ে দিই। না, দারুণ জায়গা, দারুণ জায়গা। থ্যাংক ইউ। এইসব জায়গা কি ঠিক আছে, এই যে মুড়ি ঘুগনি, ডাল ডালে ঝোল, তার সাথে ঘুগনি। রাস্তায় আমাদের প্রীতমবাবু খাবার থেকে ফোনে কথা বলে বেশি, পিকলু সেদিকে কনসেন্ট্রেশন করে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওদিকে বড় ভাই মুড়ি ঢালছে, মুড়ি খাবে, তনা ওখানে মোমো খাচ্ছে। আমাদের খাবার এখন এসে পৌঁছায়নি, আর রাজা মন খারাপ করে ওখানে বসে আছে। হালকা খাবার। এটা হচ্ছে চেল ব্রিজ, তার উপরে ভিউটা। সবেমাত্র একটা কোনো টার্নিং পয়েন্টে দাঁড়ালাম, এখানে ছোট্টখাটো একটা ওয়াটারফল তোমরা দেখতে পাচ্ছ। এটা লাভার পৌঁছানোর কয়েক কিলোমিটার আগে। এটা হচ্ছে রাভার রোড, পুরো মিস্টিক এরিয়া, পুরো পুরো কুয়াশা মেঘে ঢাকা, পুরো কুয়াশা তো বলা ভুল, মেঘে ঢাকা পুরো। ভিউ পয়েন্টে, এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, উপরে পাইন ফরেস্ট তোমরা এবার দেখো।
বিভৎস ঠান্ডা, থাকা যাচ্ছে না, বেরিয়ে পড়বো তাড়াতাড়ি আমরা। গুড আফটারনুন, সবে পৌঁছালাম আমরা ঋষভে। ঋষভে প্রচুর তোমার হোমস্টে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এদিকেও প্রচুর হোমস্টে দেওয়া আছে। এই একটা আইস ভিউ কটেজ, সামনে স্লিপিং বুথ দেওয়া আছে। তো ড্রাইভার দাদা বললে এখান থেকে নাকি স্লিপিং বুথ মানে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায় যখন কুয়াশা থাকে না। আর তাছাড়া সিকিমে যে রানওয়ে সেটাও নাকি দেখা যায়। তো এখন তো পুরো কুয়াশা, কিছু দেখাতে পারছেন না তোমাদের। এখানে নামলাম, আশেপাশে একটু ঘুরে দেখি জায়গাটা কেমন। দেখো চারিদিকে শুধু মেঘ সব ঘুরে বেড়াচ্ছে। সব বন্ধুগুলো আমার আছে, যারা আমার একসাথে এসেছিলাম, সব নিচের দিকে। ওই যে আমার বন্ধুরা ওখানে বসে আছে। খাওয়াটা যখনই প্রায়োরিটি হয়ে যাবে তখন মাতালের চাতালের অভাব। হ্যাঁ, আবার খেয়ে গিয়ে বাড়িতে কি বল, এই দেখ মাতালের চাতালের অভাব হবে না বলতে বলতে মাতালে আসছে। আমি একদিকে জামা তুলে, আমরা তিনজনই শুধু বাকি পড়ে আছি এখানে। অনুপম আছে, সামনে সুমন, আমি। হালকা হালকা রোদে একটু তাপ বোঝা যাচ্ছে, আর উপরটা হালকা হালকা করে রোদে কুয়াশাটাও কেটে গেছে। রাস্তার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ রাস্তার অবস্থা। অনেকটা স্টিফ, হয়তো ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে না, জাস্টিফাই হচ্ছে না, প্রচণ্ড স্টিফ নিচে। চলো এগোই। ওই যে বাকি কজন আমাদের ওখানে ফটো তুলতে ব্যস্ত। কই গেলে এই তো রাজা, আর ওখানে অর্ণব। আর উপরেটা কে, বড় ভাই? কোথায় গেছিলেন আপনি? রিলস করছে ভাই ফর ইনস্টাগ্রাম। look at the place, look at the beauty. ঋষভ থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম লাভাতে দেখবো যদি ওয়েদারটা ভালো থাকে। তো মেঘটা কেটে যাওয়ার পরে জাস্ট এরকম ভিউ আমরা পাচ্ছি। ওখানে পুরো আমাদের লাভা শহর, লাভা মনেস্ট্রিটা ওখানেই আছে। জাস্ট আমরা এন্টার করছি লাভা মনেস্ট্রি। এটা হচ্ছে লাভা মনেস্ট্রি গেট।
আমরা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে রোড দিয়ে এলাম, এসে এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছি নিচে। তো এখানে হচ্ছে লাভা মনেস্ট্রি। আপনার আমরা সবাই এসেছি, তো এটা ফার্স্ট টাইম আমার ক্ষেত্রে মনে হয়, অনেকের ক্ষেত্রেই ফার্স্ট টাইম। প্রীতমের ক্ষেত্রে ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি। তুই প্রথমবার তো এখানে? হ্যাঁ ফার্স্ট টাইম। তো নিচের ভিউটা দেখো জাস্ট বস। নিচের ভিউটা জাস্ট দেখো তোমরা। জাস্ট জুম ইন করে তোমাদের দেখাচ্ছি মেঘটা কি পরিমাণে। একটা ভিউ দেখাই আস্তে আস্তে, দেখো স্বর্গ। চরম জায়গা। তো চলো মনেস্ট্রির সামনে এসে গেছি আমরা। এটা হলো লাভা মনেস্ট্রি। ওই রাজা, এটা হোটেল না, এটা ওদের মনেস্ট্রি কোনো হস্টেল হবে, আশ্রম। দোকানটা দেখতে পাচ্ছ। মনেস্ট্রি উপর থেকে ঘুরে আসি, কারণ ওদের শপিং করা শেষ হবে না কখনো, আমাদের ফিরতে হবে। অলরেডি 4টে বাজতে চললো। উপরে মনে ওদের কোনো প্রেয়ার চলছে। চলো সবাই নিচে আছে। আসবে না? আসবে, উপরে আসবে। কি কেনাকাটি করছো ওরা? আসবে তো। আমি যাবো ভেতরে। বাবাই যাবো? বাবাই আসবো? হাতে প্যাকেট আছে তো? এটা হচ্ছে টোটাল মনেস্ট্রি। ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। আমি এখানে গিয়ে ক্যামেরাকে স্টপ করছি, আর ওখানে গিয়ে ইচ্ছেও করবে না করতে, কিন্তু ভিউটা দেখো জাস্ট। গুড ইভিনিং সবাইকে। এখন অ্যাপ্রক্স বাজে ওই 4:45, 5টার মতো। তো সব জায়গা ঘুরে লাভা থেকে ফিরে নিচে নামার সময় এই ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। খিদে বড্ড পেয়েছিল, কারণ রাস্তাঘাটে কোনো দোকান খোলা পাইনি। তো লাস্ট যখন ভিউ পয়েন্ট দাঁড়িয়ে গেলাম, অপরূপ সৌন্দর্য। এই বিকেলবেলা, পরন্ত বিকেল, সূর্য যখন মেঘের কোলে, তখন ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা রিভার। সামনে এরকম আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা রাস্তা। ছেড়ে আসতে মন চাইছে না, কিন্তু কিছু করার তো নেই, ফিরতে তো হবেই সন্ধ্যেবেলা।
গরুবাথান থেকে সন্ধেবেলা কিছু টিফিন করার পরে এখন আমরা পাস করছি নেওড়া ভ্যালি ফরেস্টের ভেতরে, যেভাবে আমরা এসেছিলাম। ঘুটঘুটে অন্ধকার, একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স এখানে। হঠাৎ করেই রাস্তায় আমাদের জঙ্গলের ভেতরেই পিছনের টায়ারটা লিক হয়ে গেল। ভাবো তো কী অবস্থা। তো তড়িঘড়ি গাড়ি থেকে নেমে এবার স্টেপনি টায়ার বের করা হচ্ছে, জ্যাক বের করে গাড়িটাকে ফুল করে তারপরে টায়ার চেঞ্জ করা হবে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই ড্রাইভার দাদা কোনো রকমের টায়ার খুলে রেডি করছেন, যতক্ষণে যেতে পারি ততটাই সেফ। কারণ জঙ্গলের মধ্যে তো কোনো লাইটও কিছু নেই, আদার্স কোনো গাড়িও দেখতে পাচ্ছি না আমরা। তাই আর রাতেবেলা রুমে ফিরে আর ভিডিও করা হয়নি, কারণ পরের দিনই আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরা, সেই কারণে। তো চলো, গুড নাইট, আবার কাল সকালে কথা হবে। গুড মর্নিং ফ্রম সামসিং খাসমহল, রকি আইল্যান্ড। আজকে আমাদের রিটার্ন করে যাওয়ার দিন, তো সবাই ব্যাগপত্র গুছোতে ব্যস্ত। অ্যাকচুয়ালি রুমটা আমাদের দেখানো হয়নি, প্রথম যেদিন আমি এসেছিলাম ভিডিওতে দেখাতে পারিনি। তো যাওয়ার দিনেই রুমটা একবার দেখিনি তোমাদের, কোথায় আমরা ছিলাম, রুমের কন্ডিশন বা ডেকোরেশন কেমন ছিল। বেশ ভালোই ছিল, দেওয়ালগুলো বেশ কাঠের, গার্নিশিং করা। বেড বলো বা সামনের ভিউ যদি বলো ব্যালকানি থেকে, ইভেন ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল। চার্জিং পয়েন্টও এনাফ দেওয়া ছিল। এটা হচ্ছে ওয়াশরুম, যেটা তোমরা দেখছো এখন, নিট অ্যান্ড ক্লিন একেবারে। একটা টুরিস্ট প্লেস হিসাবে খুব ভালোভাবে মেনটেন করেছে ওরা। এখানে আরও রুমের জন্য কিছু খাট, এটা তো সব তৈরি করছে হয়তো, মেবি দেখো খাট তৈরি হচ্ছে। এখানে আরও রুম হবে হয়তো, যখন আস্তে আস্তে আপনার ট্যুরিস্টরা বাড়বে, যখন আরও ট্যুরিস্ট এখানে আসবে সেই হিসাবে। এটা যে বাইরের পোর্শন, এখানে অ্যাকচুয়াল ফুডিং লজিং দুটোই হয়। এটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা হোমস্টে। এখানে আমরা দুপুরবেলা ইভেন রাতেবেলাও লাঞ্চ অ্যান্ড ডিনার করেছিলাম। এই দিদি এখানে সব রান্নাবান্না করেন। এখানে এই ছোট্ট একটা দোকান আছে, যদি কিছু স্ন্যাক্স কেনার থাকে এখান থেকে কিনতে পারো তোমরা। এটা হোটেলের সাথে অ্যাটাচড। তো এই আমাদের গাড়ি, এখন আমরা বেরিয়ে পড়বো। আবার চলে এলাম রকি আইল্যান্ড সাসপেনশন ব্রিজের উপরে একটা 360 ভিউ নেওয়ার জন্য। এতদিন দুদিন তো বৃষ্টিতেই কেটে গেল। এরপরে আমরা এগোচ্ছি লালিগুড়া ভিউ পয়েন্টের দিকে। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন বলতে পারি, বা আজকের দিনের বাড়ি ফেরার সময় ভিউ পয়েন্ট বলতে পারো। এরপরে সামসিং টি গার্ডেনে কিছুক্ষণ দাঁড়াবো, ফটো তুলবো, দেন স্টেশনের দিকে যাবো। ফেরার সময় এই ভিউ পয়েন্টে এলাম, আই লাভ সামসিংয়ে। এখানে সব বন্ধুরা মিলে কিছু ফটো তোলা হলো। তো তোমরা যারা এখানে ঘুরতে আসছো, তো শেষ আসার দিন এখানে আসতে পারো ড্রাইভার দাদাকে বলে। এই জায়গাটা বেশ ভালো, নিরিবিলি, লোকজন খুব কম আসে। অবভিয়াসলি এখন আপনার অফ সিজন বলে সেই কারণে, বাট নিচের জায়গাটা দেখতে পারো, এত সুন্দর ভিউ এখানে। শুনেছি এখানে সব পিকনিক করে, লালিগুলা ভিউ পয়েন্ট যেটাকে বলা পিকনিক স্পট, সেটা এখানে তোমরা দেখতে পাবে নিচে। জাস্ট ভ্যালিটা দেখো, দেন ওই পোর্শনটা দেখো কতটা সুন্দর লাগছে, শান্ত, ঝুট ঝামেলা নেই। হ্যাঁ, রোদে একটু কষ্ট হচ্ছে, বাট শান্ত জায়গা, ভালো জায়গা খুঁজতে গেলে তো এখানে আসতেই হবে। তো রেকমেন্ডেড থাকলো, যদি এদিকে তোমরা ঘুরতে আসো, রকি আইল্যান্ড বলো বা লাভার দিকে, এই জায়গাটা একবার আসতে পারো যদি চাও, ভালো লাগবে। মাস্ট ভিজিটেড প্লেস বলবো না, বাট আসলে ভালো লাগবে। আর এখানে আই লাভ সামসিংয়ের একটা বোর্ডও আছে, যেখানে তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারো। কিছু দোকানও পেয়ে যাবে, কিছু খাবার, কোল্ড ড্রিঙ্কস কিছু পাবে তোমরা এখানে পেয়ে যাবে।
আমাদের নেক্সট স্টপ এই সামসিং টি গার্ডেন, চাপড়ামারি, কালিম্পং, এলিফ্যান্ট করিডোর। সবাই ওখানে ফটো তুলতে যাচ্ছে। ওই যে চলো যাই ওখানে, এখানে আমাদের গাড়িটা রাখা আছে টি গার্ডেনের ভেতরে। যে আমাদের ফটো তুলতে ফোনে কথা বলতে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কিছুক্ষণ আগে আমরা নিউমাল জংশন এসে পৌঁছালাম। তো অ্যাকচুয়ালি আমাদের ফেরার ট্রেনটা হচ্ছে আপনার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল। তো এখানে একটু আগে চলে এলাম, কোনো ইন্টারসিটি এক্সপ্রেস বা কোনো যদি নর্মাল এক্সপ্রেস ট্রেন যায় সেটাতে করে যদি চলে যেতে পারতাম। তো এখানে টিটির সাথে কথা বলে জানতে পারলাম যে আমাদের মহানন্দা এক্সপ্রেস একটা ট্রেন আছে, সেটা আমাদের সেখান থেকে একটা কততে পাস হয়, সেটা এখন লেট করেছে, 2:15-তে ঢুকবে। তো ওটাতে আশা করি আমরা চলে যেতে পারবো। নয়তো একটা ট্রেন টিকিট কেটে রেখেছিলাম যেটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, বাট টিটি বললে ওটা নাকি খুব লেট করে। তো ওই কারণে দেখছি যেটা পাবো আগে সেটাতে উঠে পড়বো, উঠেতে এনজেই পৌঁছে যাবো। তো ট্রেনটা ধরতেই হবে ওখান থেকে। তারপরে কাল সোমবার, কালকে সকালে কলকাতায় পৌঁছাবো। এরপর আবার অফিস প্রতিদিনের মতো। তো চলো স্টেশনে গিয়ে ট্রেনে ওঠার পরে কথা হবে। দুপুর 2:30 বাজে, মহানন্দা এক্সপ্রেসে আমরা উঠে পড়লাম। এবার আমরা নামবো শিলিগুড়ি জংশন। সেখানে নেমে রাতের কিছু খাবার আমরা কিনে নেব। তারপরে আমাদের ট্রেন এনজিবি স্টেশন থেকে দার্জিলিং মেল। খুব ভালো কাটলো আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরিস্ট ট্রিপ। আবার অপেক্ষায় থাকবো নেক্সট কোনো পাহাড়, সমুদ্র বা অন্যান্য কোথাও একটা অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা সিরিজ নিয়ে। ভালো থেকো তোমরা সবাই।